বিয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছড়িয়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসার মতো বসে ছেলের সাথে কি আমার যাই? ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। কিরে এমন ফিউজ হয়ে গেলি কেন? আমি এটা কি দেখলাম? এটা পুরো পরি, আমার জ্যাংমেও করা লাগবে। মায়ের এলাকায় নতুন আইছে, কালকের ভিতরে খোঁজ খবর নিয়ে দে মনে। শোন, আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিং এর সামনে আড্ডার প্লেসটা চেঞ্জ করতে। আমি না বুঝতাছি না দোষ, তুই মাইয়ার ভিতরে কি দেখলি? জল লাগে তুই এত পাগল হয়ে গেলি? পাগল অমুনা মানে ওর চোখ দেখছোস পুরো মার্বেলের মতো দূরত্ব, আর এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাবো, ওই যেন আমার দিকে তাকাইছে, আমার তো একটু লেগে জানলা বের হয়ে যায়নি। আমি যখন খালি চোখ বন্ধ করলে খালি ওরাই দেখি, ওই ছাড়া আর কোনো কিছু দেখি না। চোখ বন্ধ করে দেখলি কেন? সেটা খোল হয়ে যায়, খারাপ দিতে পারে না। কি রে বেটা, 11:50 বাজে, আর কতক্ষণ খারাপ থাকবো? আরে আর 10 মিনিট, 12টায় বেরোবে। আরে বেটা না তাকে যাইবো কই? তোর মতো পোলা কি পাইবো? কিন্তু কথাই তো কইতে পারতেছি না, কথা না কইলে বুঝবো কেমনে আমাকে ওয়েটটা কেমন, আমরা কেমন পোলা ভাই? কথা কোনো ব্যাপার, কথা যে কোনো মুহূর্তে কর। ছেলেটা সবসময় বন্ধুদের নিয়ে কেমন পেছনে লেগে আছে। আমার খুব বিরক্ত লাগে। এসব ছেলেদের সাথে লাফে যাবি না, নিজেরই বিপদ হবে। আটকাইস না বেটা, ও কইতে পারতেছে না ভাই। আমার কঠিন ভালোবাসা, আমি তোরে বললাম আমার চাইতে আমার বেশি ভালোবাসা। নতুন এলাকা কেমন আছে তোমার? ভালোই বাবা। বাসার সামনে কিছু বকাটা ছেলেদের আড্ডা দেখো, তোমাকে আবার ডিস্টার্ব করো না তো? না, তবে আমি পাত্তা দেব। একদম পাত্তা দিবেন। এইসব বকাটা ছেলেদের কোনো কাজকর্ম নেই, সবসময় এসব করে বেড়ায়। এদের বাপ মারা যে কেন সন্তানদের খবর রাখে না আল্লাহই জানে। এক্সকিউজ মি আপু, আপু একটু কথা বলা যাবে? আপনারা তো এলাকায় মেবি নতুন, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজল, এলাকা সবাই ওকে চিনে। কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন আছে না? হ্যাঁ। চিনতে পারছি। তো তুমি এলাকায় নতুন আছো না? কি নাম তোমার? মারিয়া। বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তুমি হয়তো আমাকে চিনো না, আমরা ওই এলাকার স্থানীয় পোলাপান। তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, কেউ যদি কিছু কয়টা আমরা কই, আমরা এটা দেখবো না। ঠিক আছে, যাও ভালো মতো যাও, কেউ কিছু কইলে কই কিন্তু। আচ্ছা, পুরো তো জমাই দিলি, মায়া তো একদম তোর উপরে পুরো ফিদা। না তুই যেটা চাইতেছ ওটা হয়ে যাবো, হয়েই যাবো। চোখ দেখছিস বেটা, আমি তো চোখ দেখে বুঝে গেছি জয় আমার চাই। বহুত দিন হয়ে গেছে কোনো বিয়ের সাথে কিচ্ছু জোড়ে না কপাল, প্রেমটা তো হয়ে গেছে। তাহলে চল বিয়ের দিকে আসতে, বিয়েটা খাই। সবসময় ফাইতে আমি করো। ফুলকপি কত করে? 60 টাকা পিস। কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180। 5 কেজি দে। চালু চালু। কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো। বাজার করতে আইছো না? আর তুমি বাজার করতে আইছো কি? তুমি আমার কইলি তো তুমি পোলাপান পাঠিয়ে দিতে, বড় কইলে তো দিয়ে দিও। আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো মতো করো, কোনো সমস্যা নাই তো না? প্রেমে পড়লে তো ভালো লাগে কা। এই তোকে ভাবি, ও সজল, ওই ছেলেটা তোকে কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি। আমার মনে হয় বলতে পারে। তুই ওর সাথে কথা বলিস? না, সেদিন আমার একদম কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো, সরাসরি ইগনোর করতে পারি না। জানিস তো বাজে ছেলে। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করব। কেমন অদ্ভুত ওই ছেলেটা, ভালো লাগে। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। দেখছস কিন্তু পাক দিয়ে এলাম, এমন জোরে বাইকটা বম করে চালাইছি, পুরো লাফ হইতে পুরো ক্রাশ হয়ে গেছে গা। চল চল চল, কোনটা কি আটটা পাক দিয়ে। হ্যাঁ, এই ছেলেটার ঘরে কি মা বাপ নাই? সহ্য করে অঞ্চিত জুতটা খুলে মারি। কি রে, আমার কি আই লাভ ইউ কইলো না? আমি তোর কইলাম না, মাইয়া তো পুরো গেছে বাট ওর সামনে যেমনি বাইক চালাইছি, তোরা বম করে চালাইছো, তো লাফাই উঠতে পুরো ক্রাশ হয়ে গেছে। তোর উপরে ক্রাশ না খেয়ে যাইবো কই? কি সুন্দর লাগতেছে আমার পাখিটারে। এই আমার পাশে ওরা সেই মানাইছে না? আনাইছে মানে পুরো ভাতা ভাতছে। এলাকা তো দূরের কথা, মহল্লার ব্যক্তি জানবে যে দাবি শুধু তোর। রাইট রাইট, এই পোস্টার যখন হয় দেখবো, হয়তো পুরো টাস্কি খাই দেবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবো গা। তোরে খুশিতে জড়াইয়া ধরবো। এই শোনো, এই যে মেয়েটা দেখতেছো না, এটা কিন্তু আমার বউ লাগে, তোমাকে ভাবি লাগে। রিক্সায় মিক্সা উঠলে ভাড়া টাড়া নিবা না, আমি কিন্তু মাসে তোমার ভাড়া দিয়ে দিবো। ভাবি টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? আর আপনি আমাকে ভাবি কেন রাখতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনার কাছ থেকে টাকা নিলে সদল ভাই আমাকে মারবে। ওই ছেলেটার কথা বল। আচ্ছা, আমাদের লাগবেও না, ধরেন। আই রিক্সা। কি আশ্চর্য, সবাই আজকে আমাকে ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। ওই বেয়াদব ছেলেটা সবাইকে শিখিয়ে দিয়েছে। মামা রাখেন, এই যে। লাগবে না। টাকা নেবেন না তো রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। মামা কোন সমস্যা আমাকে একটু খুলে বলেন তো। কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, কিছুই বুঝতে পারতেছি না। কি আপনি জানেন না কিছু? জানলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না। ওই যে দেয়ালে দেখেন।
ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? কিভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো? পুরো এলাকা ছাপাই দিছিস না? পুরো এলাকা ক্লিয়ার করা। আমি খালি চিন্তা করতেছি এটা দেওয়ার পর আর কি রিয়াকশন দেবো। হয়তো আমার কইতে চাই, বাট আমি তোর চোয়ের ভাষা বুঝি, কিন্তু কইতে পারে না, এর লেগে ব্যবস্থা করে রাখছি, বুঝছ? ভাবিই তো হাই হাই, ওই মনে আমার প্রপোজ করতে আয়া পড়ছে, তারা আমাদের ডর করতেছে, কারা দেখতেছি তারা। কি ব্যাপার, তুমি কি মনে আমার কিছু একটা কইতে টইতে চাও? বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছড়িয়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বখার ছেলেদের আমি কখনোই পছন্দ করি না। তুই এলাকায় থাকিস বলে কি ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে এভাবে সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায় তবে ক্লাস মিলে? আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা তোমার চোখে এমন, আমি ভাবছিলাম অন্য কিছু। আর ওই বুঝতে পারিস না কিভাবে? তোর রেপুটেশন থাকতে নাই পারে, কিন্তু আমার রেপুটেশন আছে। ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে, বেয়াদব। তুই না হয় একটা ভুল করছস, এটা মানলাম, আবার তুই মাপও চাইলি, তারপরে তোরে থাপ্পড় দিল। কি কমো, ভালোবাসার মানুষের না কোনো কিছু কওয়া যায় না, আর যা করছে ঠিকই করছে, অতিরিক্ত করে ফেলাইছে। ভাবছি কি আর হয়েছে কি? ভালোবাসা মান হইবেন থাক, চুপরে সারা শীত থাক। মানুষের সামনে এরকম মান সম্মান মেরে দিয়ে যাইবো, আর আমরা চুপরে বই থাকবো? থাকবি। আমি আজকাল পর তার কোনো জ্বরের সামনে যাবো না। হ্যাঁ বল। সবকিছু ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? না, আর কি ঝামেলা হবে? ছেলেকে তো বলেই দিয়েছি, যদি ওর কোনো লজ্জাবোধ থাকে ওর কখনো আমার সামনে আসবে না। আচ্ছা শোন, তুই কিন্তু সাবধানে থাকিস, রাতের বেলা একদম বাড়ি থেকে বের হবি না। ঠিক আছে। ওই বেটা দাঁড়া, কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দিই। কি ব্যাপার, দুদিন এলাকায় আসছিলাম না, দেখে পুরো এলাকা লয়ে লবি সজল আর মইরা যায়, খারাইছে স্কিল লেগে যাবেই নাকি পুত্তালামো ভাগ। বিষয়টা খুব খারাপ করলি, বিষয়টা মাথায় রাখিস। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিল না, আমি বস্তির পোলা হার দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখ, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে এমন মাইয়ের আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। তোমার ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে মানুষটা এমনই, কথাবার্তা চাল চলন, গাইজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করে ভালো দেখো। তোরা এই জায়গায় বই আছিস, তোকে আমি খুঁজতে আছি। আজকে তো ওটা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? মানে আমি আমার নিজের চোখকে দেখতে আইছি, বিশ্বাস না তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। কাজী সাহেব, শুরু করুন। ঢাকা উত্তরা নিবাসী এই না আক্তারের। মারিয়া, মারিয়া কি দিছিস? তুমি কে? আমি কে মানি? আমি মারিয়ারে ভালোবাসি, মারিয়া আমার ভালোবাসে। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয়, হেডে আমার লগে বিয়ে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। আমি বুঝছি তুমি তোমার বাপ মার দরে রাজি হয়ে গেছো, তাই না? কোনো সমস্যা নাই মারি, আমি চলে আইছি, আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো। তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আসলো না? আমার খালি একবার কও না, আমি তো মইরা যাই নাই। কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে?